চেলা, মরিলাল এবং কাকাতুয়ার বন্দি দশা কেটেছে এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। চেলা, মরিলাল এবং কাকাতুয়ার বন্দি দশা কেটেছে এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছে। তাই আজকের সভা তাদেরকে নিয়ে। চোর ডাকাতদের নিয়ে মিটিং মিছিল করে কি হবে? আমরা প্রাক্তন চোর, এখন ভালো মানুষ। এই, তোদের বেশি কথা বলতে বলেছি? আমি তো দেখছি ব্যাপারটা। এই জন্যই, ঠিক এই জন্যই ভালো মানুষের দাম নেই বলেই আমরা এককালে চুরি ডাকাতি করতাম। এরপরেও যে তোমরা চুরি ডাকাতি করবে না তার কি গ্যারেন্টি? এই তো বড়বাবু দিব্যি। আমার দিব্যি কি? আমার আবার দিব্যি কি? আপনি তো আমাদের মা বাপ। যাই হোক, ওরা যখন সমাজের মূল স্রোতে ভাসতে চাইছে তখন ভাসুক, সাঁতার কাটুক, কিন্তু কারো ক্ষতি যেন না করে, ব্যাস। হ্যাঁ, আমরা সবাই দাসপাড়ায় হাসি খুশি থাকতেই পছন্দ করি। আচ্ছা, তোরা কি করবি সেই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করেছিস? আমরা ব্যবসা করব। চেলা কাকা, তোমার তো অলরেডি একটা ব্যবসা আছে, বাইক সাইকেল এসব রিপেয়ারিং করার গ্যারেজ। সেটা টিম করে যেমন চলছে চলবে, কিন্তু আমরা গ্রুপে একটা বড় ব্যবসা করব। উপহারের ব্যবসা। মানে আমরা গিফট আইটেমের দোকান দেবো। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সব অকেশনের গিফট বেচবো। তা আমাদেরকেও গিফট দাও। হ্যাঁ, কতদিন মাসি কোনো খেলনা কিনে দেয়নি। এখন আর খেলনা নিয়ে খেলার বয়স নেই তোদের। সেই তো, আমরা তো তোমার কাছে এখন খেলনা হয়ে গেছি মাসি। খেলনা আর কেন কিনে দেবে বলো? একদম বাজে কথা বলবি না। শান্তন শান্তন, আমরা পাড়ার সব বাচ্চাদের জন্য কিছু না কিছু খেলনা গিফট করব। খুশি? দারুণ খুশি। আরে কে কি খেলনা পাবে সেটা সারপ্রাইজ। তাহলে এবার আমাদের নবজীবনের নবযাত্রা শুরু। বস তুমি হঠাৎ এরকম ভালো হয়ে যাবে ভাবতেও পারিনি। আরে ভালো হয়ে গেছি কে বললো? হ্যাঁ, আগেও যা ছিলাম এখনো তাই আছি। মানে এই যে বললে সব বাচ্চাদের গিফট দেবে? হ্যাঁ, দেবো তো। আগে তো আমরা ভয় দেখাতাম, এখন তো ভালো হয়ে গেছি, তার মানে? বস, এবার কিন্তু আমি একে চড়িয়ে দেবো। এতদিন লাইনে কাজ করছে কিন্তু কোনো বেসিক সেন্স তৈরি হয়নি। তোকে মনে হয় সবকিছু ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? ফোন চালা, আমরা সবাইকে সারপ্রাইজ গিফট দেবো, কিন্তু সেই গিফটের মধ্যে থাকবে গুরু গুরু। বস তোমার লেগ ডাস্ট দাও। কি প্ল্যান বস? তোমার মাথাটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হবে। আরে ছাড়, আর তেল দিতে হবে না। আমরা দাসপাড়ার মোড়ের মাথাতেই দোকান ভাড়া নিচ্ছি। আজ রাত থেকেই শুরু হবে আসল মজা। আজ রাতের মধ্যে তাহলে সব সেট আপ করে দাসপাড়ার বাড়িতে বাড়িতে সব খেলনা শোপিস রেখে আসতে হবে। আর সেই কাজটা করবি তুই। ওকে বস। বেশ, সব মোটামুটি কমপ্লিট। এবার শুধু হুলো আর বাটালির গিফটটা রেখে আসতে হবে। এই তো চলে এলাম মিসেস মিত্তিরের বাড়ি। এখানে দুটো গিফট রাখলেই হয়ে যাবে। ওহো, কি যেন একটা ভুলে গেলাম। আরে এই তো মিত্তির ম্যাডামের গিফটের কথা তো ভুলেই গেছি। আরে নাট, দেখে যা তোর জন্য গিফট চলে এসেছে। আরে ঘুম থেকে ওঠ বাবা। বাবা, সকাল সকাল গিফট? এটা নিশ্চয়ই কাকাতুয়া মুড়িলাল রায় পাঠিয়েছে। বাড়ির গেটের বাইরে রেখে চলে গিয়েছিল। সারপ্রাইজ দেবে বলেছিল, তাই বাড়ির সামনে রেখে চলে গেছে। অদ্ভুত ব্যাপার, মাথায় এতটুকু বুদ্ধি নেই। কেউ যদি নিয়ে চলে যেত। আরে ওসব ছাড়, কি গিফট দিয়েছে দেখ। দেখি। আরে বস, এই পুতুলটা তো একদম সোনিয়াটের গোপাল ভাঁড়। দারুণ তো। বাহ, কি সুন্দর দেখতে। পুতুলের সাথে আবার একটা কি কাগজ আটকানো, দেখি।
আশা করি পুতুলটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু এই পুতুল নিয়ে ঘরের বাইরে খেলো না, ঘরের মধ্যেই খেলবে। বাবা, এ আবার কিরকম পুতুল? এটা গৃহী পুতুল, যদি রোদে রং নষ্ট হয়ে যায়। এখানে তো দিন রাত উল্লেখ করা নেই, আমি তো ইচ্ছে হলে রাতের বেলাও পুতুল খেলা খেলতে পারি। হ্যাঁ, আরে বাস, পেনদানি। বাহ, দম দেয়া পুতুল, দারুণ তো। আশা করি পুতুলটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু এই পুতুলটা নিয়ে ঘরের বাইরে খেলো না, ঘরের মধ্যেই খেলবে। এই ফুলদানির মধ্যে যে ফুলগুলো আছে সেগুলো সরাবেন না। এই ফুলদানির সাথে এই ফুলগুলোই সামঞ্জস্যপূর্ণ। মাসি, আমাদের শোপিসের পেছনেও চিরকুট রাখা, আর এতে লেখা আছে এই যে শোপিস ঘরের বাইরে বের করবে না। বাবা রে বাবা, গিফটও দিচ্ছে, আবার গিফট কোথায় কিভাবে ইউজ করব সেটাও বলে দিচ্ছে। তাই তো দেখছি। এ তো পুরো গিফটের গাইডলাইন। তাই তো দেখছি, তাও ভালো চোর ডাকাত গুলো সুমতি হয়েছে। একবার মুখ ফুটে চাইতেই উপহার পেয়ে গেলি। আমাদের গিফটের সাথে তোমার জন্য বোনাস গিফট। পুরো ভাবার বাইরে মাসি, পুরো ভাবার বাইরে। হ্যাঁ বলুন। নমস্কার, আমি জনগণনা করতে এসেছি। আপনাদের বাড়িতে কতজন মেম্বার বর্তমানে বসবাস করেন? 3 জন। তাদের নামগুলো একটু 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 জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন না, আমি জল আনছি। এই নিন জল। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনাদের বাড়িতে 3 জন, আপনি, আপনার স্বামী আর আমার ছেলে। তাদের নামগুলো? এ বাবা, ফাইলটা একদম আনতে ভুলে গেছি, একবার ফোন করে দেখি। এই সেরেছে, ফোন যে সুইচ অফ বলছে। এবার কি হবে? ফাইলটা ছাড়া যে আজকের কাজই হবে না। না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এ কি, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? চলে আসিনি, আবার যাব, একটা ফাইল ফেলে গেছি। আরে তুমি ফোন করতে পারতে তো। ফোন তো করেছিলাম, কিন্তু তুমি ফোন সুইচ অফ করে রেখে দিলে কি করে পাবো? নতুন ফোন বলে কি আলমারিতে তুলে রেখেছো নাকি? হ্যাঁ, কি যা তা কথা বলছো? সুইচ অফ করব কেন? এই তো চার্জে বসানো আছে। কোথায় চার্জে বসানো? এমা, এখানেই তো ছিল, কোথায় গেল? কি হলো গো? কি খোঁজাখুঁজি চলছে? মা, আমি কিন্তু আবার নতুন ফোনে গেম খেলবো। আরে নতুন ফোনটাই তো খুঁজছি, এখানেই তো চার্জে বসানো ছিল। ঠিক আছে ঠিক আছে, তোমরা ফোন খোঁজো, আমি অফিস থেকে ফিরে ব্যাপারটা দেখছি। তো কাজের চাপ, আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ও মা, তুমি ঠিক করে বলো তো ফোনটা কোথায় রেখেছিলে? আরে আর কতবার বলবো, আমি তো চার্জে বসে এই টেবিলের ওপরেই ফোনটা রেখেছিলাম। তাহলে কি ফোনটা চুরি হয়ে গেল? ঘরের মধ্যে থেকে আবার কে চুরি করবে? কেউ কি বাড়িতে এসেছিল? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এক ভদ্রলোক জনগণনা করতে এসেছিলেন, কিন্তু তিনি তো দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তাহলে তো তিনি জল চাইলেন, আর আমি জল আনতে গেলাম। হ্যাঁ, তার মানে
ও মা গো, আমার এ কি সর্বনাশ হলো গো। নতুন ফোন যে কেনা হয়েছে কেউ জানেই না, বাড়িতে এত কিছু জিনিস থাকতে সেই নতুন ফোনটাই নিতে হলো। এবার কি হবে? হ্যাঁ? চলো থানায়, আমি জামা প্যান্ট চেঞ্জ করছি। থানা ছাড়া এখন আর কোনো উপায় নেই। কি বলছেন কি? তাহলে আর বলছি কি, কই আমার কাছে তো এরকম কোনো আপডেট নেই। এখন জনগণনা তো হবেই না। ব্যাস হয়ে গেল, আরো জল খাওয়াও। আরে কিন্তু অত তাড়াতাড়ি উনি জানলেন কি করে যে আমার ঘরের ভেতরের টেবিলের উপরে ফোন রাখা আছে? আহ, এ তো মহা সমস্যা। মুড়িলালরা ভালো হয়ে গেল আর মার্কেটে নতুন বিপত্তি শুরু হলো। এখন তাহলে আমরা কি করব? একটা জেনারেল ডায়েরি করে দিন ম্যাডাম, আমি দেখছি যদি কোনোভাবে ফোনের লোকেশনটা জানা যায়। আচ্ছা আচ্ছা, নাট, তোর তো আবার একটু পরে টিউশন আছে। আমি তাহলে চলি। আচ্ছা শোন, তোদের আরেকবার করে নিমন্ত্রণ করে দিচ্ছি। আগামীকাল আমার জন্মদিন, তাই সবাইকে সন্ধেবেলা আমার বাড়িতে আসতেই হবে, কেমন? ঠিক আছে বল্টু, তোর জন্মদিন বলে কথা, আমাদের তো যেতেই হবে। হ্যাঁ, আর পেট ভরে খেতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বল্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বল্টু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এনে বল্টু, আমাদের সবার তরফ থেকে তোর জন্য একটা গিফট। যাতে তোর পরবর্তী সময় ভালো কাটে, তাই এই ঘড়ি তোর জন্য উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘড়িটা দারুণ হয়েছে রে নাট, কি সুন্দর স্টেপ কাউন্ট হয়, আরো অনেক ফিচার্স আছে। এই জন্যই তো এটা স্মার্ট ওয়াচ। তোর থেকেও এই ঘড়িটা স্মার্ট। কিন্তু একটাই দুঃখ, স্কুলে ঘড়ি পরে যাওয়া যাবে না। তাতে কি, আবার বিকেলবেলা ঘড়ি পরবি? এই যে বাচ্চা, তোমার হাতে ওটা কি? স্মার্ট ওয়াচ? হ্যাঁ, কিন্তু আমাকে বাচ্চা বলবেন না, আমার একটা নাম আছে। হ্যাঁ, এসব বাচ্চা কাচ্চা বলে ডাকবেন না তো, প্রেস্টিজ ইস্যু। ওর নাম বল্টু আর আমার নাম নাট। আমার নাম ওয়াচ কং। এ আবার কেমন না? আমি একজন ঘড়ি বিজ্ঞানী, তাই আমার ছাত্ররা ভালোবেসে আমাকে ওয়াচ কং বলে ডাকে। দেখি দেখি তোমার ঘড়িটা। করছোটা কি? এই ঘড়িটা ভালো, কিন্তু বেশি দিন চলবে না। কি বলছেনটা কি? এত দামি ঘড়ি? আমার কথা বিশ্বাস না হলে দেখে নিও তোমরা। কি আজব লোক রে বাবা। চল চল, অনেক খেলা আড্ডা হলো, এবার বাড়ি ফিরে আবার স্কুলে যেতে হবে। মা, এলাম। হাই শোন, স্কুলের সব বন্ধুদের কিন্তু চকলেটগুলো খাওয়াবি, কেমন? সব ব্যাগে ভরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, এখন বাড়িতে অনলি বল্টুর মা আছে। এই তো সুযোগ, এবার আমাকে যেতে হবে, আবার ছদ্মবেশ ধারণ করতে হবে। দেখেছো ছেলের কাণ্ড? কালকেই গিফটটা পেয়েছে, আজকেই ঘড়িটা পরা শুরু হয়ে গেছে। কিন্তু এ কি ঘড়িটা চলছে না তো, ডিসপ্লেতে তো কিছুই দেখাচ্ছে না। এখন আবার কে এলো? আসতে পারি? কে আপনি? আমি ঘড়ি বিজ্ঞানী ওয়াচ কং। বল্টু বলছিল ওর রিস্ট ওয়াচটা খারাপ হয়ে গেছে, তাই ওর বাবা মাখন বাবু আমাকে এই বাড়ির ঠিকানাটা দিয়ে বলল বাড়ি গিয়ে পিক আপ করতে। ও ও আচ্ছা আচ্ছা, নতুন ঘড়ি এভাবে খারাপ হয়ে গেল? ইলেকট্রনিক্স জিনিসের
কোনো গ্যারান্টি নেই দিদি, কিন্তু আমি একবার রিপেয়ারিং করার পরে 5 বছর গ্যারান্টি দেব। এই ঘড়ি আমি ছাড়া কেউ রিপেয়ার করতে পারবে না। ঠিক আছে, দেখুন দেখুন কি করতে পারেন। তুমি না জেনে বুঝে একটা অচেনা অজানা লোককে ঘড়িটা দিয়ে দিলে। আরে তোর বাবার নাম করলো যে, তাতে কি হয়েছে? এ কি কথা? আরে আশ্চর্য তো! এরপর তো দেখছি আমার নাম করলে তুমি আমাদের বাড়ির দলিলটাও দিয়ে দেবে। তারপর সোনা দানা গয়না কাটি। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, কেউ বাড়িতে না থাকলে এই চুরিটা হচ্ছে। আর চোর কোনো অচেনা চোর নয়, এমন কনফিডেন্টলি চুরি করছে যেন আগে থেকেই জানে যে কি চুরি করবে। সেই তো, এটা একদম ঠিক বলেছিস। আমি এই ঘড়ি চোরকে ছাড়বো না, এক্ষুনি বড়বাবুর কাছে কমপ্লেন করব। একবার নাটকে ব্যাপারটা জানিয়ে রাখি। আপনি কিছু করুন বড়বাবু, এভাবে দিনে দুপুরে বাড়ি থেকে লোকজন চুরি ছিনতাই করছে। আর আপনি কিছুই করছেন না, এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না। আমি তো খোঁজ লাগিয়েছি। বড় বাবু, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এ কি ম্যাডাম, আপনার আবার কি সর্বনাশ হয়ে গেল? আমি গতকালই একটা সোনার নেকলেস কিনেছিলাম। আজকে বিকেল বেলা দরজা দিয়ে বেরিয়েছি আর একটা লোক আমার গলা থেকে নেকলেসটা টেনে দৌড় দিল। এ কি? হ্যাঁ, তা কিরকম দেখতে লোকটাকে? পুরো কালো কাপড়ে মোড়া ছিল, যেন মনে হলো আমার কাছ থেকে নেকলেসটা ছিনিয়ে নেবে বলে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আরো বেশি বেশি লোকজনকে বলে বেড়ান আমি নেকলেস কিনেছি, এই কিনেছি, ওই কিনেছি। কেউ জানি না, হুলো বাচালিও জানতো না, কারণ আমি কিছু কিনলেই ওরা বায়না জুড়ে দেয় ওদেরকেও কিনে দিতে হবে। এই সেরেছে। এবার তাহলে এই তো মনে হচ্ছে চোর আপনাকে আগে থেকেই ফলো করেছে। এবার আমার কি হবে বড় বাবু? বড়বাবু, আপনি আমাদের দিকটাও দেখুন। আমার বাড়ির ফোন, বল্টুর নতুন স্মার্ট ওয়াচ। দেখছি দেখছি, মুড়িলাল কাকাতুয়া চেলারা ভালো হয়ে গেল, নতুন দোকান দিল, আর এখন আবার কে সব চুরি চামারি শুরু করেছে কে জানে। কি চিমটি, মুখ ভার তো আমাদের হওয়ার কথা, কিন্তু তোর মুখ এরকম গোমড়া কেন? গোমরা কেন হবে না বল? আমার এই গিফট পাওয়া পুতুলটার চোখ খুলে গেছে, তাই কাছের ইলেকট্রনিক্স দোকানে নিয়ে যাচ্ছি সারাতে। কি বাবা, এই নতুন খেলনা ভেঙে ফেললি? সে কি? চল তাহলে আমরাও যাই। চল চল। এ কি, এ তো চোখ নয়। কি বলছো কাকু? আমার পুতুলের চোখ খুলে গেছে আর তুমি বলছো চোখ নয়? হ্যাঁ, কারণ এগুলো ক্যামেরা। মানে কি বলতে চাইছো? পুতুলের চোখের মধ্যে ক্যামেরা বসানো, ট্র্যাকিং ক্যামেরা। এসব পুতুল কোথা থেকে কিনেছো? সর্বনাশ, এটা তো গিফট পেয়েছি। তার মানে আমাদের পাওয়া গিফটগুলো কি? আমরা চট করে যাচ্ছি আর ঝট করে আসছি। চিমটি, তুই ওয়েট কর, আমরা দুজনেই বাড়ি থেকে আসছি। দেখো তো কাকু, এটাও তো ক্যামেরা। কেউ তোমাদের ওপরে নজরদারি চালানোর জন্য স্পাই ক্যামেরা বসানো পুতুল, শোপিস এসব গিফট করেছে। আর ভেতরে এমন সেটআপ করা আছে যে দূর থেকে বসেই সব সে দেখতে পাচ্ছে। শুনতেও পাচ্ছে নাকি? না না না, শুনতে পাচ্ছে না, কোনো মাইক্রোফোন ভেতরে নেই। তাহলে এবার আমাদের মোবাইল, ওয়াচ, মিত্তির আন্টির নেকলেস সব চুরির রহস্য ক্লিয়ার। আর দেরি নয়, এক্ষুনি মামার কাছে যেতে হবে আর সব ব্যাপারটা গুছিয়ে বলতে হবে। এই কি, 3টে ক্যামেরা, পুরো অন্ধকার হয়ে গেল দেখছি। যা, আজব ব্যাপার। ও যা হয় হোক, নাট বল্টু দুজনের বাড়ি থেকেই ঝাড়া হয়ে গেছে। মিত্তির গিনির গলার নেকলেসও ডান। হ্যাঁ, বলিস কি? এত বড় কুচক্রান্ত, ষড়যন্ত্র! তাহলে আর বলছি কি, আপনি শুরু থেকে বলে আসছেন ওরা নাকি ভালো হয়ে গেছে। ভালো না, কালো হয়ে গেছে। এবার ওদের পিটিয়ে আমি রাতের অন্ধকারেও আলো দেখিয়ে দেব। আবো, গাড়ি বের করো।
জি সাব। এবার তোদের খেল খতম মরিলাল চেলা কাকাতুয়া। কি বড় বাবু, কি বড় বাবু, আপনি হঠাৎ? তোদের সব প্ল্যান ফাঁস। পুতুলের মধ্যে ক্যামেরা লাগিয়ে বাচ্চাদের গিফট দেওয়া আর তারপর তাদের বাড়ি থেকে দামি দামি জিনিস চুরি। এই কেস করেছে বস। ঘুম থেকে ওঠো আর ভাগো। এই ছেড়েছে, টুপিকে খবর দিল কে? ভাগো! আর পালানোর পথ নেই। জেল থেকে ছাড়া পেয়েছিলে, আবার জেলেই তোমাদের খেল খতম হবে। আমার নাম গোপী দারোগা। এক সে বাড়কর এক আমার পায় তাড়া। মামা, তুমি এখানেই তোমার পায়তারা দেখিয়ে ফিজিওথেরাপি দাও, আমরা এনজয় করি। ঠিক বলেছিস। আবো ধোলাই শুরু। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। এবার 20 মিনিট রেস্ট। যান, চুপচাপ বসে থাকুন। বাবা একটু চাক্কাস করে চুলটা কেটে দাও তো, যাতে একটু হিরো হিরো লাগে। দুজনেই কাটবি? না, শুধু নাট কাটবে। ঠিক আছে, যা তোরা ভেতরে যা, আমি আসছি। হ্যাঁ হ্যালো, কি যেন বলছিলেন? আই ইয়ার এন্ডিং হলো, কি সব হিসেব নিকেশ করে পাঠাও। উফ, আর পারি না। আরে কি হলো, ঠান্ডা লেগেছে? नहीं साहब, আমার बढ़िया करना পাচ্ছে साहब। মরেছে। কাজের চাপ তো আমার, তা তুমি কাঁদছো কেন? আমার গ্রামে যেতে হবে साहब। গ্রামে কেন? वो हमार माची वो बहुत बीमार আছে, मुझे जाना होगा साहब। छुट्टी चाहिए साहब। সর্বনাশ, এখন ছুটি দিলে যে আমি চাপে পড়ে যাব। কি মুশকিল। क्या करूं साहब, माई जी है मेरा। তাই তো মা বলে কথা। ঠিক আছে, আজ বিকেলে ট্রেন ধরে চলে যেও। আমি ট্রেনের টিকিট কেটে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। গুছিয়ে নাও, যাও। जी साहब। আহা আহা, মাথাটা এমন কালো ঘন চুলে ছেয়ে গেল কি করে? বারে বাহ, কি লাগালি শোনটাই? জানো হলদা, তোমার কচুরি ছাড়া দিনটা করা অচল পয়সার মতন। তাই সকালে না খেলেও বিকেলে চলে আসি। এই থামো থামো থামো। কি ব্যাপার? হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ কেন? ফাইন ফাইন। আরে বড় বাবু, ছেড়ে দিন, হেলমেট ফেলে এসেছি আর মাথা গরম আছে। আরে মাথা কালো করেছিস, আর হেলমেট ছাড়া বাইক চালিয়ে মুখটাও কালো করলি। বলতো কি হলো কেসটা দেখি। চল। साहब, वो मेरा माँ बीमार है साहब, वो मुझे छोड़ दीजिए, वो ट्रेन पकड़ना है साहब। আরে তোমার ট্রেন তো এখনো দেরি আছে, আগে আমার কাজ করতে দাও। ছেড়ে দিন বড় বাবু, আমি তো এখন সব কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস, বেশ করেছিস, খুব ভালো কাজ। কিন্তু আইন ভাঙলে তো তার খেসারত দিতেই হবে। ছেড়ে দিন বড় বাবু, ছেড়ে দিন। না না বড় ছাড়ো না, বাইক চালালে ট্রাফিক নিয়ম মানতেই হবে। হেলমেট ছাড়া বাইক চালানো দণ্ডনীয় অপরাধ। ঠিক ঠিক, ইটস মাই ডিউটি। ফাইনটা দিতেই হবে বুঝলাম কাকা, নইলে বড়বাবুর লাইসেন্স আটকে রাখবে। এই, তোরা কেন এর মধ্যে নাক গলাচ্ছিস? মেরা ট্রেন। ওরা তো ঠিকই বলেছে, ফাইন না দিলে বাইকের লাইসেন্স কেড়ে নেব। না না, লাইসেন্স নিলে তো বাইক চালাতেই পারবো না। তাহলে ফাইন দে। ঠিক আছে, আমিও দেখে নেবো কেমন করে নাকে দড়ি দিয়ে আপনাকে ঘোরাতে হয়। পুরো ভোল পাল্টে নেবো। হাবিলদার আঙ্কেল,
বাড়ি থেকে ফেরার সময় যেন আমাদের জন্য বেসনের লাড্ডু নিয়ে এসো। আনবে আনবে জরুর আনবে। আমাকে কেস খাইয়ে ওরা বেসনের লাড্ডু খাবে। এ কি আবার এখন এলেন যে? সকালের ফেসিয়াল ঠিক হয়নি? মুড়ি খাওয়ার দিন শেষ, এবার মুড়ি ঘন্ট খাবো। বড়বাবু, আপনি আমার সৎ পথে থাকতে দিলেন না, এবারে যা হবে তাতে আর আমার কোনো হাত থাকবে না। আসতে পারি স্যার? কে? আমি মেকআপ মাস্টার। অ্যাকচুয়ালি ওই নামেই আমি মেকআপ দুনিয়ায় ফেমাস। আমি যখন বিদেশে ফেমাস অ্যাক্টরদের মেকআপ করতে গেলাম তখন তারা তো আমার মেকআপ দেখে কি খুশি, কয়েকজন বলল পার্সোনাল মেকআপ ম্যান হিসেবে থেকে যেতে। কিন্তু আমার নিজের দেশেই এত কাজের প্রেসার যে ফেরত আসতেই হলো। বাপরে, এবারে বিদেশ? থাক থাক, আমার অত কিছু লাগবে না। আমি একটা ছবি দেখাচ্ছি, পাতি সাধারণ। এই যে এরকম একটা মেকআপ আমাকে করে দিতে পারবেন? আরে এ তো আমার বাঁ হাতের কাজ, কিন্তু আপনার ফেস কাটিং ওরকম বানালেও বডি স্ট্রাকচার তো মিলবে না। যার ছবি দেখালেন ইনি অনেক হেলদি। ফেস মিললেই হলো, বাকি আমি ম্যানেজ করে নেবো। যাই হোক, কাজ শুরু করুন। টাকা পয়সা ওসব নিয়ে চিন্তা করবেন না, যা চাইবেন তাই পাবেন। কিন্তু কাজের ব্যাপারে আমি ভেরি পারফেক্ট, কোনো ত্রুটি যেন না থাকে। ওকে স্যার, দেখুন এবার আমার বাঁ হাতের খেলা। আর হ্যাঁ, এরকম ড্রেসের ব্যবস্থাও কিন্তু আপনাকেই করে দিতে হবে। আরে স্যার চিন্তা করবেন না, কত যাত্রা নাটকে কাজকর্ম করেছি, ও ড্রেসও হয়ে যাবে। নিন শুয়ে পড়ুন। আরে বাহ, এ তো পুরো রোগাগুপি। কি স্যার নিজেকে চিনতে পারছেন? না 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 স্যার বলেছিলাম তো, এ আমার বাঁ হাতের খেলা। ও কি আনন্দ যে হচ্ছে, ফাটাফাটি। এবার শুরু হবে আসল খেলা। কিন্তু গুলবাবু, এবার যে আপনাকেও সাজতে হবে। হ্যাঁ আমাকে? আমি তো স্যার সাজি না। শুধু সাজবেন না, আমার সাথে অভিনয়ও করবেন। স্যার কি বলছেন? আমার কতদিনের শখ অভিনয় করি। মঞ্চে দাঁড়িয়ে আমি ডায়লগ বলে যাব আর লোকে হাততালি দিয়ে যাবে। এবার পাওনাটা একটু অন্যরকম, দর্শক থাকবে, তবে হাততালি নয়, হাত ভর্তি টাকার থলি। কি বলছেন স্যার? আপনি আজ থেকে আমার গুরু আর আমি আপনার চেলা। আর প্লিজ স্যার, আমাকে আপনি আগে করবেন না, তুমি। হ্যাঁ তুমি বলুন কি করতে হবে? হিন্দি বলতে হবে, পারবেন? बिल्कुल, जब मैं विदेश में गया था। আরে না না, অত ভালো নয়, ভাঙা ভাঙা। আর আমি স্যার নয়, সাপ। ঠিক है साहब, আমি ভেঙে भी দেবো। গুড, হতেই হবে। আজ থেকে তুমি দাসপাড়ার বড়বাবুর নতুন হাবিলদার। এই দেখো ছবি, হাবিলদারের মতো দেখতে না হলেও হবে, কারণ আসল হাবিলদার এখন দেশের বাড়ি গেছে। নাও রেডি হয়ে নাও, আজ রাতেই প্রথম শো। সব ডায়লগ তোমার, আমি চুপচাপ থাকবো। যা হবে 70-30। ওকে স্যার, আমি আবি রেডি হয়ে আসছি। এই রোকো রোকো। কেন? আরে সিগন্যাল তোড়া। সিগন্যাল ওই না তো। झूठ मत बोलो, আমি দেখেছি। সব চালান কাটিয়ে 2000। 2000? সে কি? কিন্তু বিশ্বাস করুন আমি সিগন্যাল মেনেই। এই যে বড় বাবু, আপনি কিছু বলুন। এই হাবিলদার নতুন, তাই কিছু বুঝতে পারছে না। আরে বড় বাবু কোনো কথা বলবেন না, উনার গলায় ব্যথা আছে। পয়সা নিকালো। কি মুশকিল, আমার কাছে 2000 নেই। ऑनलाइन करबो? नहीं नहीं, ऑफिस का मामला। जितना कैश আছে उतना दीजिए। आप जाइए जाइए। এই রসিদ कम दिया फिर আবার রসিদ मांगता। অদ্ভুত কাণ্ড। দাসপাড়া দিয়ে এতদিন যাতায়াত করছি, কখনো এমন ঘটনা ঘটেনি। বড় বাবু কেমন বদলে গেছে, কথা বলছে না, কেমন রোগা রোগা লাগছে। जाइए।
হরিদা, তুমি তোমার কচুরিটা কি দাও বলো তো, এত টেস্টি হয়। হ্যাঁ, সারাদিনে তোমার দোকানে একবার এসে কচুরি না খেলে মনটাই খারাপ হয়ে থাকে। এই যে 2 জায়গায় 4 করে কচুরি দিজিয়ে। আরে বড়, এটা কি নতুন হালদার আঙ্কেল? এই কথা বলছেন না কেন? আর আপনি একদিনে এত রোগরা কি করে হয়ে গেলেন? আবার লম্বাও লাগছেন। এই যে হালদার আঙ্কেল, আমি হলাম নাট ও বল্টু। তো বুড়ো বাবু ডায়েट করে रोगा भी হয়েছেন। 1 दिन में 15 केजी घट गया। না মানে বড়বাবু আমাদের খুব ভালো চেনে। কি বড়বাবু? अच्छा चलिए साहब। আরে পয়সা? किसेर पैसा? बुढ़ो बाबू कचौड़ी खाया इसलिए पैसा। হ্যাঁ, বড়বাবু খেলে তো পয়সা দেয়। आज से दिबे ना। আরে তা কি করে হয়? বড়বাবু আপনি কিছু বলুন না। गोला में बेथा बड़ो बाबू किचु बोलबे ना, डॉक्टर का माना আছে। তো বলে পয়সা দেবে না? ना दिबे ना। आज जो बिका उसका रसीद दिखाओ। রসিদ? আরে সামান্য একটা কচুরির দোকান, দিনে কটাই বা কচুরি বিক্রি করি বলুন, তার আবার রসিদ ও সব নেই। समझा, इसका मतलब टैक्स बाकी नहीं चलेगा। टाका ছাড়ো, नहीं तो दुकान का लाइसेंस कैंसिल हो जाएगा। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি তো এতদিন কিছু বলেনি বড়বাবু। এই রে, জোর ফেঁসেছি। তা কত দেব? पूरा 5000। 5000? না মানে অত তো নেই। जो है उतना दो, नहीं तो लकअप में डाल देंगे। না না, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কেসটা কি হলো? কথা বললো না বড়বাবু। না হয় গলায় ব্যথা, তাহলে একটু হাসবেও না। বড়বাবু কিন্তু এমন ছিলেন না। কিন্তু কি রোগা লাগলো বড়বাবুকে? কালকেও তো এত রোগা ছিল না। একটা খটকা থেকেই যাচ্ছে। হালদার আঙ্কেলটা কেমন যেন একটা। যাকে চল, বাড়ি থেকে আবার স্কুলে যেতে হবে। কি ভীষণ দেরি হয়ে গেল। আজ অফিসে লেট করা যাবে না, কিছুতেই না। ए ए ए आप रुकिए रुकिए। ए मिस्टर। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, आप ডান দিক से যাচ্ছেন। ও সরি সরি, আসলে দেরি হয়ে গেছে অফিসে, তাই আর কি। ও সরি ফরি বলে কিছু হবে না, आपको জরিমানা দিতে হবে। মানে কি বলছেন কি আপনি? টাকা দিজিয়ে জরিমানা का। হেড অফিসার আসবে, কোথায় তাড়াতাড়ি যেতে হবে, এদিকে আবার ডান বা। ছি 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 ছি, কি যে খারাপ লাগছে। কত দেব? 500। কড়কড়ে 500। ও কি গো, চাটাও খাওনি? ও তো জুড়িয়ে জল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। কি হয়েছে বলো তো তোমার? অফিস থেকে ফিরে একটা কথাও বলছো না, কি ব্যাপার? আজ অফিস যেতে লেট হয়েছে। কেন? তুমি তো ঠিক সময়ই বেরিয়েছিলে। তাড়াহুড়োতে বাঁ দিক দিয়ে যাওয়ার কথা, ডান দিক দিয়ে গিয়ে রুলস ভেঙেছি, তার জন্য সরিও বললাম, তবুও নতুন হাবিলদার জরিমানা নিল। জম্মি শুনিনি বাপু, ডান দিক থেকে গেলে জরিমানা হয়, তাও কি না পায়ে হেঁটে। কই চালান দেখি। চালান ফালান তো দেয়নি, অবশ্য আমিও তারাই ছিলাম। কেসটা বেশ গোলমালের। বল্টুকে একবার জানাতে হবে। ইস, কি করেছে, 2টা আনতে ভুলে গেলাম। এখন এত রাতে যাওয়া, ও ও হরিবল। হুলো বাটালিটা কেউ গেম খেলা ছেড়ে উঠাতে পারলাম না। ম্যাডাম, কে আপনি? আমি এই 10 পাড়ার নতুন হাবিলদার। আমি কি করব? আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আপনার গলায় থাকা ওই হারটার রসিদ দেখাইয়ে। মানে রশিদ কি আমি বাজারের থলিতে নিয়ে ঘুরি নাকি? তাহলে তো কিছু করার নেই, ওটা আমাদের কাছে গচ্ছিত রাখতে হবে। কাল সুবহ সুবহ রসিদ নিয়ে এসে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন। পুরনো হার রশিদ আর নেই হয়তো। আরে রসিদ না থাকলে যে চুরির বদনামে থানায় ধরে নিয়ে আটকে রাখবে, ঠিক তো বড় বাবু? আহা, কি মুশকিল কি মুশকিল, এমন তো আগে কখনো শুনিনি। ইয়ার কি হচ্ছে নাকি? ম্যাডাম, আপনাদের ভালো মন্দ দেখা পরিষেবা দেওয়া তো আমাদেরই দায়িত্ব। দিন দিন নইলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখতে হবে রশিদটা কোথায়। ওহো, কি ভাবলেন? বড়বাবু ও তারকার এমন ব্যবহার
দাসপাড়ার মানুষের হেনস্থা তো আর নেওয়া যাচ্ছে না। যা হচ্ছে খুবই খারাপ হচ্ছে। আজ বিকেলেই একটা মিটিং ডাকছি ক্লাবে, আসুন সবাই। সবাই মিলে আলোচনা করলে একটা পথ নিশ্চয়ই বেরোবে। বেশ, তাই করুন। সাপ, দাসপাড়ার কর্মকর্তা ক্লাবে মিটিং ডাকছে বড়বাবু আর হাবিলদারের কর্মকাণ্ড নিয়ে। পর্দা ফাঁস হওয়ার আগেই ক্লাবে যেতে হবে। ঠিক সময় খবরটা এলো। গুড জব, ওয়েল ডান। রশিদ নিয়ে রাস্তায় বেরোয়নি বলে আমার অমন বিয়েতে পাওয়া হার খুলে নিল। সেদিন রাস্তায় এমন অপমান আমি কখনো হইনি, উল্টে অফিসেও ঝাড় খেতে হলো। বড়বাবু তো এমন ছিলেন না। বোধহয় ওপর থেকে নিয়ম এসেছে, বড়বাবুরও কিছু করার নেই, সব ওপরওয়ালার চাপ। সেদিন তো ভাই দেখিয়ে কান মুলে আমার কাছ থেকে টাকা আদায় করলো। শুনেন শুনেন, উপরের নির্দেশ আছে, একসাথে এত লোক জড়ো হওয়া যাবে না। আপনারা সব বাড়ি যান। কেন? আমাদের কাছে খবর আছে, একটা বড় গ্যাং এই দাসপাড়ায় অপারেশন চালাবে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, তাই এই ব্যবস্থা আমাদের নিতে হয়েছে। সে কি? কোথাকার গ্যাং? কি করবে? চলো চলো, সবাই বাড়ি চলো। ব্যাপারটা শুনলি? হ্যাঁ শুনলাম তো, কিন্তু আমার যেন কেমন একটা খটকা লাগছে, মনে হচ্ছে যেন সব সাজানো। আর বড়বাবু কথাই বা বলছেন না কেন? হঠাৎ এত রোগা হয়ে গেলেন কি করে? আরে তুমি সেই ছোকরা না, সেই কচুরির দোকানে দেখা হয়েছিল? আমার একটা নাম আছে, আমি নাট ও বল্টু। তো নাট বল্টু সাইকেল দুটো মানে আমাকে দিয়ে কেটে পড়ো তো। কেন? বাচ্চাদের রাতে বেরোনো বারণ আছে, তোমাদের এই অপরাধে আমি সাইকেল দুটো নিলাম। কিন্তু রাতে বাচ্চাদের বেরোনো বারণ এমন নিয়ম কে জারি করলো? তোমরা ছোট তো, তাই কোনো নিয়ম জানো না। তাছাড়া ওই যে बोला था हमला दो आइए साहब। এই না, এটা কি হলো? ওই সাইকেলগুলো আমরা উদ্ধার করবই, থানায় গিয়ে নিয়ম দেখতে চাইবো। চল বড়বাবু, আমি নিয়ম দেখতে চাই। কখন কোথায় কে বেরোবে বা না বেরোবে, বা কোন দিক দিয়ে হাঁটবে বা কোন দিকে দিয়ে হাঁটবে না, এই সমস্ত নিয়ম আমি দেখতে চাই। না না না, আমার এখন দম ফেলার সময় নেই। তোরা যা, এখন পরে সব দেখে বুঝে আলোচনা করব। খুব চাপ। এই ফাইলটা শেষ করতে হবে আজ রাতের মধ্যে। এ কি বড়বাবু, আপনি কথা বলছেন? আপনার তো গলায় ব্যথা। গলায় নয়, মাথায়। এই বলটু, বড়বাবু তো একই রকম আছে। একটু আগেও যেন বড়বাবুকে দেখলাম অনেকটা রোগা হয়ে গেছেন। ঠিক তো। স্যার, আমার লাইসেন্স নিতে এসেছি। কিসের লাইসেন্স? ওই যে আমার বাইকটা ধরলেন, টাকা দিতে পারিনি বলে লাইসেন্স কেড়ে নিলেন। উফ, কাজের জ্বালায় আমার মাথা তো খারাপ হয়েইছে। আপনাদেরও কি খারাপ হয়ে গেল? লাইসেন্স আমি আবার কবে নিলাম? কি জ্বালা! বল্টু, কেস পুরো জন্ডিস, কেটে পড়। এবার যা করার আমাদেরই করতে হবে। আসল নকল ভুল ঠিক ধরতে হবে। চল। মানে? দেখ, এবার আমাদের দেখতে হবে বড়বাবু এখন যা বললেন সেটা ঠিক না আমাদের সাইকেল কেড়ে নিয়ে যাওয়া বড়বাবু ঠিক। আর হাবিলদার কাকু? সেটাও বেশ গোলমেলে, সবটা হাতে নাতে ধরতে হবে। চল, রাস্তাই হবে আমাদের শিকার ধরার জায়গা। যদি শিকে ছেড়ে, তাহলে আজই হবে এই বড়বাবুর কোনটা মুখ আর কোনটা মুখোশ। চল। ওই দেখ, নিউ হাবিলদার দাঁড়িয়ে আছে। বড়বাবু কোথায়? কি জানি, চুপ করে বসে থাক। যতক্ষণ না বড়বাবু ফ্রন্টে আসছে, আমরা কোনো অ্যাকশন নেব না। হ্যালো, ইয়েস স্যার, বলুন। কি আমি টাকা তুলছি টিভিতে দেখাচ্ছে? না তো স্যার, আমি তো থানায়। হ্যাঁ, আগের খবর। কিন্তু স্যার, আমি তো এমন কোনো কাজ করিনি। কি নতুন কোনো হাবিলদার আছে? হ্যাঁ, কি সর্বনাশ! ইমিডিয়েট এসব বন্ধ করুন, নইলে সাসপেন্ড করে দেবে। হ্যালো, যা কেটে দিল। সাসপেন্ড? না, খাবো কি মুশকিল। হাবিলদার, এই যে হাবিলদার, তুমি কোথায়? ও সাব, আমি তো গ্রামে আছি সাব। হ্যাঁ, গ্রামে?
তাহলে এখানে এটাকে কি মুশকিল হলো। যাই হোক, তাড়াতাড়ি ফেরো। ওই যে বড়বাবু আসছে। বল্টু তুই পাহারা দে, আমি থানায় একটা ফোন করি, দেখি কে ফোন তোলে। হ্যালো, কে বড়বাবু? আমি নাট বলছি। নাট, বিরক্ত করিস না, খুব চাপে আছি। কাজের চাপ, ফেক নিউজের চাপ, এসপির চাপ, আমার প্রমোশনের বদলে একেবারে ডিমোশন। সাসপেন্ড কে যে আমার নাম করে তোলা তুলছে। বড়বাবু, সে আপনারই ডেমো। হ্যাঁ, ডেমো আমার? তা কোথায় সে? আমাদের চোখের সামনে রাস্তা আটকে টাকা তুলছে। দ্রুত চলে আসুন, আমি আপনার ফোনে লোকেশন পাঠাচ্ছি। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোরা ব্যাটাকে আটকে রাখ, কোথাও যেতে দিবি না। এই যে নতুন হাবিলদার কাকু, আমাদের সাইকেল দুটো ফেরত দিন না। না না, ও সব সাইকেল ফেরত হবে না। রাতে বাচ্চাদের সাইকেল চালানো নিষেধ আছে। লক্ষ্মীটি, সোনা কাকু, আমরা পায়ে পড়ছি। স্যার, অরিজিনাল গুপি আসছে। এই ছেড়েছে, আসল গুপিকে খবর দিল কে? আর পালাতে পারবে না। বেটা আমার মতো সেজে আমার বদনাম। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। ক্ষমা কিচ্ছু না, একেবারে ফুল স্টপ করে দেব। ফাইনালি নকল বড়বাবু আর নকল হাবিলদার কাকু ধরা পড়ল, আর এবার আমরা সাইকেল ফেরত পাবো। দাসপাড়ার সবাই শান্তি পাবে। আমি তোদের ছাড়বো না, নাট বল্টু। জেল থেকে ছাড়া পেলে তো ধরবি। চল বেটা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বুঝলি বল্টু, কাল থেকে মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। কেন রে? ওই যখন থেকে স্যার বললো 3 দিন স্কুল ছুটি, মনে হচ্ছে উড়ে যায়। যেদিকে দুচোখ যায় সেদিক পানে ধেয়ে যায়। কি দাদা, দেখে চলতে পারেন না? আর একটু হলেই তো আমি দুমড়ে মুচড়ে যেতাম। আরে দাদা, দেখেই তো চালাচ্ছিলাম, নইলে যে ওই গাড্ডায় পড়ে আমি অক্কা পেতাম। সত্যি এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, যে কোনো দিন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যান চলে যান। ধন্যবাদ দাদা, আপনি বলে বুঝলেন। অন্য কেউ হলে কপালে একেবারে দুঃখ ছিল। বল্টু, আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি? দেখেছি, কাল বৃষ্টি হয়েছে আর রাস্তার গাড্ডা ডোবা হয়ে গেছে। আমাদের দাসপাড়ার রাস্তা এখন জলে ডোবা ছোট ছোট দ্বীপ। চল একটু জলকেলি করি। জল দিলি? চল চলে নাচি। চল। জল থই পথ ঘাট, নাচছে দেখো বল্টু নাট। গরমে মানুষ হাঁস করছে আর তুমি গরমে গায়ে চাদর দিয়েছো কেন? আসলে শরীরটা একদম ভালো নেই। কাল বাড়ি যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে একটু জ্বর এসেছে, গা ম্যাজ করছে। তা আজ তাহলে দোকানটা বন্ধ রাখলেই তো পারতে হরি, একটু বাড়িতে বিশ্রাম নিতে। আগে না করালি বাবু, এই দোকানে নিত্যদিনের যা রোজগার তাই দিয়ে আমার সংসারটা চলে। তা কটা টাকাই বা রোজগার হয় বলুন? তা তো ঠিক। ও ঠিক কমে যাবে। বেশ, তাহলে তুমি কচুরি বানাও, আমি একটু চা খেয়ে আসি মন্টুর দোকান থেকে। জল থই পথ ঘাট, নাচছে দেখো বল্টু নাট। কি করছিস? এই সারা চাদরে কালা লেগে গেল। দেখো তোমার সারা চাদর কেমন প্রিন্টেড হয়ে গেল, দেখতে হেব্বি লাগছে। ছাপার চাদর। কাল থেকে জ্বর শীত করছে, তাই চাদরটা গায়ে দিয়ে এলাম, আর তোরা একেবারে কাদা করে দিলে গো। ইস, এখন স্নান করতে হবে। তুমি স্নান করার কথা ভাবছো, আর আমরা তো ভাবছিলাম তোমার হাতের গরম গরম কচুরি আর জিলিপি খেয়ে বাড়ি ফিরবো। লাগটাই ব্যাট, কি আর করা যাবে। চল বল্টু। জ্বালিয়ে গেল। এই রাস্তাটাও হয়েছে, রাস্তা না দ্বীপ বোঝা যায় না।
কি ব্যাপার জোর তলব কেন বস? শোন, আমাদের বস জেলে, কিন্তু এদিকে কিছু নকল নোট এসেছে, সেটা বাজারে ছেয়ে ফেলতে হবে। নকল নোট? হ্যাঁ, নকল জনগণের, আসল আমাদের। লাভই লাভ। এই যে আরো আসবে। নকল নোট দিলে লোকে ধরে ফেলবে না? আরে না না, আমি তো কদিন জাল নোট দিয়ে জিনিস কিনেছি। কিছু দোকান আছে তারা অনলাইনে নেয় না। এনে এটা হলো তার লিস্ট, একদম সার্ভে করে তুলে আনা। বাহ, এ তো ফাটাফাটি। আর শোন, মাছের দোকান মাংসের দোকানে গিয়ে এইসব বড় বড় জাল নোট দিয়ে মাছ মাংস কিনবি, ওরা ভাঙিয়ে দেবে, ব্যাস তাহলেই খেললা ফতে। বস ফাটাফাটি ভেবেছো। উফ, তারপর জমিয়ে মাছ মাংস খাবো, দুগুণ লাভ। তাহলে যা, কাজে লেগে যা। একদম। চুনো মাছ হবে? কতটা চাই? 100। একই এও তো 500 টাকা, ভাঙতি নেই? না না, খুচরো নেই। 50 টাকার মাছ কিনে 500 টাকা ভাঙানি হবে না, অন্তত 200 টাকার নোট দিন। এই তো তোমাদের দোষ, চুনো মাছ কিলোকে গাদা খানিক খায় নাকি? ঠিক আছে, দাও দাও দাও, কুকুর বেড়ালদের খাইয়ে দেবো। এই জন্যই অনলাইন ভালো। সব চাই লয়। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, নকল নোট জাল কোথায়? সারা বাজারে? ওকে স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি খোঁজ নিচ্ছি স্যার। না, শুধু খোঁজ নয়, ইমিডিয়েট তাদের পাকড়াও করো। স্যার, মুড়িলাল তো জেলে, কানু অন্য জেলে বহুদিন। তাহলে কারা করছে সেটাই ভাবছি। আরে শুধু ভাবলে হবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, উপরতলার চাপ আছে। ওকে স্যার, ওকে, আমি রেডি হয়ে বাজারে যাচ্ছি। উফ বাবা! স্যার কিছু একটা করুন। কি ব্যাপারে? স্যার, দাসপাড়ার রাস্তার অবস্থা খুব খারাপ, চারিদিকে খানা আর খন্দ, বড় বড় গর্ত। আর একটু হলেই কাল আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারতো। পারেই তো। আচ্ছা, ঠিক আছে, আপাতত একটা অন্য কাজের প্রেসার আছে, সেটা সামলে নি, তারপর দেখছি কি করা যায়। আপনি এখন আসুন। ও কলেল দাদু, এসো একটু ছপছপা ছপ করি। আমার বয়স তো তোদের বয়সের সমান। একটু ছপ ছপা ছপ করি, সারাক্ষণ বদমাইশি। হ্যাঁ রে, তোদের স্কুল নেই? ছুটি ছুটি, গরম গরম রুটি। যা বাড়ি গিয়ে পড়তে বস। এই এই কি করছিস তোরা? ভাগ এখান থেকে। আর রাস্তাটার অবস্থা খুব খারাপ, এত গর্ত হয়েছে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বিরক্তিকর। হ্যাঁ, বড় বাবুকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আরে কোথায় যাচ্ছেন? বাজারে। চলুন চলুন, আমিও যাচ্ছি। এই দেখ, এবার আমি এমন লাভ দেবো যে সোজা চাঁদে। আর আমি সূর্যে। আমার আচ্ছা, তোরা কি জানিস না আমার ঠান্ডা লেগেছে? বদমাস, তোদের জ্বালায় আমি স্নান করতে করতে মরেই যাব। বালাই ষাট, এমন বলো না, তুমি মরলে দাসপাড়ার কচুরি প্রেমীরা অনাথ হয়ে যাবে। খালি পাকা পাকা কথা। গেলি তোরা? টাকা টাকা টাকা, মাথা শরীর না ঘামিয়েই কত টাকা। অলরেডি 15,000 হয়ে গেল। এখন তো সবে শুরু, এরপর আরো টাকা বাড়বে। রজনীবাবু আছেন নাকি? আরে কর্মকর্তা মশাই, এত সকালে? হরির শরীর খুব খারাপ, বেধড়ক জ্বর। ওর পাড়ায় একটা ছেলে আমাকে খবর দিল, একবার যেতে হবে। যাবার পথে ডাক্তারবাবুকেও নিয়ে যেতে হবে। সে কি? দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। চলুন। মা, বাবা এত তাড়াহুড়ো করে কোথায় গেল? হরিদার খুব জ্বর, বাবা দেখতে গেল। বল্টুকে একবার জানাতে হয়, আমি আসছি। বল্টু, বল্টু,
কি হয়েছে? হরিদার খুব শরীর খারাপ, যেতে হবে, পাওয়া গেছে। সে কি? কি হয়েছে? বলো খুব জ্বর। চল 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 মা, আমি একটু আসছি। দেখেছিস, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না। এমন খারাপ রাস্তা যে রোগী অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই মরে যাবে। বাবা কেমন আছে হরিদা? ভালো না, ওই তো অ্যাম্বুলেন্স গেল। অত্যধিক ঠান্ডা লেগেছে, জ্বর, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তারে সন্দেহ করছে নিমোনিয়া। ফিরে এলে যে? হরিদার তো পয়সা করি বলতে তেমন কিছু নেই, দিন আনি দিন খায় অবস্থা। তাই ইনিশিয়ালি যা যা খরচ হবে সেটা নিতে যাচ্ছি বাড়ি। কি যে হবে কে জানে। বুঝলি বলিটু, আমাদের জন্যই আজ হরিদার এই অবস্থা। ওভাবে কাদা ছেটানোর জন্যই হরিদাকে বারবার স্নান করতে হয়েছে। হ্যাঁ রে, খুব অন্যায় হয়েছে। এদিকে দোকান বন্ধ থাকলে তো আরো মুশকিল। ওটাই তো হরিদার একমাত্র ইনকামের রাস্তা। শোন, দোষ যখন আমাদের, তখন আমাদেরকেই কিছু একটা করতে হবে। দোকান আমরাই চালাবো। এ না হয় বুঝলাম, কিন্তু কচুরি জিলিপি এগুলো ভাজবে কে? মাকে রিকোয়েস্ট করতে হবে, চল আমার বাড়ি। আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু কম কচুরি তো নয়, একা হাতে কি করে পারবো? আমি আমার মাকেও বলছি। তাহলে ঠিক আছে, দুজনে হাতে হাতে কাজ করলে ঠিক হয়ে যাবে। যতদিন না হরিদা সুস্থ হচ্ছে ততদিন এটাই হবে আমাদের ডিউটি। ডিউটি নয়, অল পানিশমেন্ট। আমাদের জন্যই তো হরিদা অসুস্থ হয়েছে। হ্যাঁ, আর সেই কারণে এই কচুরি বিক্রির পয়সা দিয়ে হরিদার সেবা করব আমরা। এই তোদের ঝুড়িতে কি রে? কচুরি। আজ থেকে আমরা হরিদার দোকানে কচুরি বিক্রেতা। চল বল্টু, পার চালিয়ে চল, দোকান খুলতে হবে। হলুদার বাটালিটাকে চালাতে হচ্ছে। ও তাই নাকি? কি বললো ডাক্তার? অনেকগুলো টেস্ট দিয়েছে, আইসিইউতে রেখেছে। কি কাণ্ড! আর দোকান সেটা তাহলে তো বন্ধ? না না, বন্ধ নয়। বন্ধ নয়? কি করে চলছে? কে চালাচ্ছে? সে কি দিদি একা কচুরি বানাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কাল থেকে কচুরি ভাজতে আমিও যাচ্ছি, হেল্প করবো। মিটিং কটা থেকে? আচ্ছা আচ্ছা, আমি চলে যাব, একদম চিন্তা করবেন না, রাখছি এখন। আরে তো কচুরি বিক্রি করছে না নিজেদের মুখে পড়ছে? নাটটা যে পিটুক। আমরাই বা মুখে কচুরি পড়ার সুযোগ ছাড়ি কেন বল? মাসি, ও মাসি, আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? হরিদা অসুস্থ, তাই তার দোকানটা চালাতে হবে, কচুরি বিক্রি করতে হবে, সেখানে যাচ্ছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। তোদের জন্য আমার গর্ব হয়। যা যা যা, শিগগির যা, কাল আমিও যাব কচুরি ভাজতে। চল ভেবলাই, চল। পুরো জাল তো। মালামাল হয়ে যাব, তারপর বড় লয়ার দিয়ে বস তোমায় ছাড়িয়ে আনবো। হ্যাঁ কলি দাদু, বলো। ভেবে দেখলাম হরিকে নিয়ে মিটিং যখন, তখন হরির দোকানের কচুরি আর জিলিপি দিয়েই শুরু হোক। 20টা কচুরি আর 10টা জিলিপি পাঠাতে পারবি তো? হ্যাঁ দাদু, পাঠিয়ে দেবো, চিন্তা করো না। বল্টু, দাদু বাড়িতে কচুরি চাইলো, দেবো বলেছি, কিন্তু দোকান ফেলে কি করে যাই? আমরাও এসে গেছি, আর কোনো চিন্তা নেই। এত বড় একটা কাজ করছিস তোরা, যে শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না রে। আর দাদা হিসেবে ভাইদের পাশে দাঁড়াবো না? মনে হলো তোদের সাথে দোকানে নামা আমাদের কর্তব্য। বাহ বাহ, একদম ঠিক সময় এসে পড়েছো তোমরা। বলছি, করাই দাদুর বাড়ি একটু কচুরি জিলিপি পৌঁছে দেবে? আরে দেবো না মানে? নিশ্চিত দেবো, দে দে। দাদুর কাছ থেকে 150 টাকা আনবে, কেমন? ওকে। জিপটা টস টস করছে, তবে প্রতি ট্রিপে একটা করে খেলে কেউ ধরতে পারবে না। কি দাদা, হবে নাকি? দিদি দিদি দিদি, তাড়াতাড়ি কর। আমাকে দেবে না? বেশি খেলে বুঝতে পেরে যাবে না। পরের ডেলিভারিতে তুই আর দাদা, আমি খাবো না। এইভাবে সার্কেল চলবে। ডান ডান। আজকের এই জরুরি মিটিং হলো হরিকে নিয়ে। তার চিকিৎসায় প্রচুর খরচ,
আমরা কে কতটা কিভাবে সাহায্য করতে পারি সেটাই আলোচ্য বিষয়। বড়বাবু এলেন না? না, বড়বাবু কি একটা জাল টাকা নিয়ে খুব ফেঁসে আছেন। বলেছেন আমরা ডিসিশন যেটাই নিই না কেন সেটা যেন ওনাকে জানিয়ে দিই। ওনার সবকিছুতেই সম্মতি আছে। দাদু কচুরি জিলিপি। তোরা ওরা তো হরির দোকানটা যাতে চলে সেই জন্যই কাজ করছে। বাবা বাবা, তোদের জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। পয়সাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে 130 টাকা। বাকি টাকা আমি কাল দোকানে গিয়ে দিয়ে আসবো। এ কি, জিলিপি দুটো কম দিল নাট বল্টু? হ্যাঁ, কচুরিও দুটো কম। নাট বল্টুকে একটা ফোন করি তো। বাচ্চা তো, হয়তো হিসেবে গোলমাল করেছে। হ্যালো নাট, তোকে যে বললাম 20টা কচুরি আর 10টা জিলিপি পাঠাতে, এখানে তো দুটো করে কম আছে। কিন্তু আমি যে ঘুরে পাঠালাম। আরে বিজনেস কি অত সোজা? একটু মন দিয়ে কর। আচ্ছা দাদু, আর কি পাঠাবো? না না, লাগবে না, এতেই হয়ে যাবে। রাখছি। ব্যাপারটা কি হলো? নিশ্চয়ই হুলোদা বাটালি দ্বারা কিছু গোলমাল পাকিয়েছে। আসুক, কথা বলতে হবে। কি গন্ধ, কি গন্ধ! মন্টু দা স্পেশাল কফি বানাচ্ছে। এই খাবি? হ্যাঁ, খেতেই পারি, চল। পয়সা কোথায় পাবি? আছে তো, নাটকে বলে দেবো করালি দাদু কম দিয়েছে, চল। মন্টু দা 3 কাপ স্পেশাল কফি। আমাকেও একটা স্পেশাল কফি। কি রে হলো, কেমন আছিস? হেব্বি আছি। চলি মন্টু, টাকা কাল পাবি। দেখি, আরে টাকা কোথায় গেল? কি সর্বনাশ, রাস্তায় পড়ে গেল। পড়ে গেলে তো দেখতেই পেতাম, আমি তো তোমার পেছন পেছনেই আসছিলাম। এ বাবা, এবার কি হবে রে? নাটকে কি বলবো? আমার মনে হয় তোমরা সব স্বীকার করো। চল দেখি কি হয়। মন্টু দা লিখে রাখো, হ্যাঁ, পরে দিয়ে দেবো। এইসব টাকা যদি জাল থেকে আসল করতে পারি, তাহলে সেই টাকা দিয়ে বসকে ছাড়িয়ে আনবো। এটা আমার বসের উদ্দেশ্যে প্রণামী। সত্যি করে বলো, টাকা কোথায় খরচ করেছো? আর দুটো কচুরি জিলিপি শর্ট কেন? আমি বলছি ওই পাটালিদা আর হুলোদা কচুরি জিলিপি খেয়েছে, আমি খাইনি। আমি শুধু ওদের সাথে কফি খেয়েছি। কফি? হ্যাঁ না, লোভ সামলাতে পারিনি। কিন্তু সত্যি বলছি, করালি দাদু 20 টাকা কম দিয়েছিল। বিশ্বাস কর, বাকি টাকা ছিল পকেটেই ছিল। না হলে আমরা ফিরে আসবো কেন বল, যদি সব টাকা নষ্ট করে ফেলি। কফি খাওয়ার সময় কে ছিল তোমাদের সাথে? কে আবার? ওই তো চেলা কাকা আমাদের সাথেই কফি খাচ্ছিল। তারপর বুঝেছি, চেলার টাকা এই পকেটটা মেরেছে। বলছি, ক্ষমা করে দে ভাই নাট, অন্যায় হয়ে গেছে আমাদের, এমন আর হবে না। ক্ষমা করতে পারি যদি সৎ হয়ে দোকানে বসো। বসবো। হ্যাঁ, বসবো, তোরা যা বলবি তাই করব। বেশ, তাহলে তোমরা দোকান সামলাও, আমরা আসছি। চল বল্টু, চেলাগারকে ধরতে হবে। কি ব্যাপার, ওরা এখন কি চাই আমার কাছে? টাকা। হ্যাঁ, কি টাকা? একবারে চমকে চ হয়ে গেলে যে চেলা কাকা। ছ বুঝি না, যা চাই সরাসরি বল। সরাসরি বলি তাহলে, হুলোদার পকেট থেকে যে টাকাটা নিয়েছো সোজাসুজি আমাদের হাতে তুলে দাও, নইলে আমরাও কিন্তু সোজাসুজি বড়বাবুর কাছে চলে যাব। টাকা আমার হুলোর কাছে? তোরা বিশ্বাস করিস? করি, কারণ টাকাটা দিয়েছিল করালি দাদু, 130 টাকা। ওই টাকাটা হরিদার টাকা। আমরা হরিদার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছি। ভালো দিয়ে দাও, নইলে আমি বড়বাবুকে ফোন করলাম। তোদের সাথে মজা করছিলাম, দেখলাম হুলোর পকেট মারা কি সোজা। নে 130 টাকা মেরেছিলাম, 500 টাকা দিয়ে দিলাম হরিদার জন্য। আরে যা, আমার মন তো এপারে কেউ বুঝেনি। তোরা বাচ্চা মানুষ, তোরা আর কি বুঝবি? কি আর করা যাবে? আচ্ছা, কেমন অনায়াসে 500 টাকা দিয়ে দিল না? হ্যাঁ, যেন হাতের ময়লা, আবার কেমন একটা সেন্টিমেন্টাল হয়ে পড়লো। কি ভাবছিস না?
যা ভাবছি তা সত্যি কিনা আর তার প্রমাণ দরকার। চল আটা আলু কিনতে হবে, একেবারে দোকান থেকে ঘুরে যাই। কাকা 5 কিলো আটা দাও, তার আগে দামটা নিয়ে নাও তো, আমরা দেখি আলু পাওয়া যায় কিনা। এই টাকা তোমরা কোথায় পেলে? এটা জাল নোট। জাল নোট? হ্যাঁ, সারা বাজারে জাল নোট একেবারে ছেয়ে গেছে। বড়বাবু তো গতকাল বাজারে এসে খোঁজ খবর করছিলেন। দাও টাকাটা দাও। আটাটা মেপে রাখো, পরে এসে নেবো। বল্টু চল থানায় চল। না হাবিলদার, এবারেও আমার প্রমোশনটা হলো না। এই জাল নোটের কারবারটা কিছুতেই ধরতে পারলাম না। পারবেন বড়বাবু পারবেন, এখনই চলুন আমাদের সঙ্গে। কোথায়? কিছু জাল নোট ধরা পড়ার বিপুল সম্ভাবনা। বলিস কি রে? চল চল, যদি প্রমোশনটা হয়ে যায়। হাবিলদার গাড়ি বার করো। জি সব। শোন বল্টু, এত জাল নোট বাজারে ছড়ানোর ক্ষমতা চেলা কাকার একার কম নয়। নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাই ধরতে হবে। উফ, ওই দুটো বিচ্ছুকে আজ যা গুল খাইয়েছি না বস, জাস্ট ফাটাফাটি। আসল রেখে নকল ধরিয়ে দিয়েছি। এই, তোরা তোরা আবার এখানে কেন? তোদের টাকা তো দিয়ে দিয়েছি। ও নোট তো জাল চেলা কাকা, আসল নোট তো তোমার পকেটে। এই বাজে বকবি না, বাজে বকবি না, টাকার আবার জাল হয় নাকি? হাবিলদার সারা ঘর তল্লাশি করো। मिल गया सब, वो असली नकली सब मिल गया। हाँ। বাহ বাহ, এ তো অনেক টাকা। হাবিলদার এই দুটোকে বাঁধো। আমাদের ছেড়ে দিন বড়বাবু, আমরা এই কাজ আর কখনো করবো না। হাবিলদার আসল টাকাগুলো নাট বল্টুকে দিয়ে দাও, যাতে নাট বল্টু হরির চিকিৎসার জন্য খরচ করতে পারে। কিন্তু আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিলাম। হ্যাঁ, তাতে পাপ কিছুটা কমলো, কিন্তু পানিশমেন্টটা যে বাকি রইল। চলো চলো বাবা, আদর যত্নের কোনো ত্রুটি হবে না। চলো। এত কাণ্ড হলো শুধুমাত্র ওই ক্ষতবিক্ষত রাস্তার জন্য। তাই যতক্ষণ না রাস্তা ঠিক হবে আমরা জলগ্রহণ করব না, এই আমাদের প্রতিজ্ঞা। এই দাসপাড়া আমার কাছে গর্ব। গোপী দারোগার কাছ থেকে আমি সব শুনেছি। আজ থেকেই রাস্তার কাজ শুরু হয়ে যাচ্ছে, আর হরির চিকিৎসাও ওই উদ্ধার করা টাকাতে হয়ে যাবে। তিনি এখন অনেকটা সুস্থ। তাই নাট বল্টু, ফুলো, বাটালি, চিমটি, ভ্যাবলাই, তোমাদের জন্য আমি মিষ্টি আর আইসক্রিম আর ফল এনেছি। এই দিয়ে তোমরা তোমাদের অনশন ভাঙো। কি ভাঙবে তো সবাই? কিরে ভাঙবো? নিশ্চয়ই। চলো তাহলে থানায় বসেই খাওয়া যাক। নাট বল্টু, নাট বল্টু।